সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আরসিটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য পরামর্শ বিষয়ক অনুষ্ঠান ডক্টর স্টকে। আপনাদের সঙ্গে আছি আমি ডক্টর নওশিন নাইমা। সুপ্রিয় দর্শক, আমাদের একটা কমন সমস্যা ভেজাইনাল হোয়াইটিস ডিসচার্জ বা সাদা স্রাব। এটা নিয়ে হরহামেশাই মহিলারা গাইনোকোলজিস্টের শরণাপন্ন হয়ে থাকে। এ ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্য আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ সার্জন ডাক্তার মৌসুমী রানী বসাক, সহযোগী অধ্যাপক, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মঞ্চে। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ তোমাকে নওশিন। আমি ধন্যবাদ জানাতে চাই রংপুর গ্রুপ আয়োজিত আরসিটিভি ডক্টর স্টক অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। ম্যাডাম, আমার কাছে আপনার প্রথম প্রশ্ন, এই যে ভ্যাজাইনাল ডিসচার্জ বা সাদা স্রাব, এই সমস্যাটা আসলে কি? ধন্যবাদ নওশিন, খুবই প্র্যাকটিক্যাল একটা কোশ্চেন করার জন্য। আসলে আমরা গাইনোকোলজিস্টরা রেগুলারই প্র্যাকটিসিং লাইফে এইরকম পেশেন্ট পেয়ে থাকি। সবসময়ই অর্ধেকের বেশি পেশেন্টই দেখা যাচ্ছে এই ভ্যাজাইনাল ডিসচার্জ বা যেটা সাদা স্রাব বা অনেক সময় অনেক কথ্য ভাষায় ধাতও বলে, সেটা নিয়ে আমাদের কাছে আসে এবং এটার বিভিন্ন রকম উপসর্গ দেখা যায় অনেক রকমভাবে। আর একটা সবচেয়ে বেশি প্র্যাকটিক্যাল কথা যেটা আমি বলতে চাই, এই সাদা স্রাবটা আমরা সবচেয়ে বেশি পেশেন্টদের উপসর্গগুলো শুনেই কিন্তু ডায়াগনোসিস করি এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেই। যেমন আমি আমার উত্তরের সুবিধার্থে একটু বলতে চাই, যদি আমি একটা গ্রুপ করে ফেলি যে কি কি কারণে আসলে সাদা স্রাবটা হচ্ছে। এটা এখানে আমরা বলি নন ইনফেক্টিভ, ইনফেক্টিভ, নিউপ্লাস্টিক বা প্রেজেন্স অফ ফরেন বডি, এটার কারণে হতে পারে। নন ইনফেক্টিভটাই আমরা সচরাচর বেশি পাই, ইনফেক্টিভটা তো অবশ্যই। নন ইনফেক্টিভ যেটা সাধারণ জনগণও আমাদেরকে বলে লিউকোরিয়া হয়েছে ম্যাডাম। আসলে লিউকোরিয়াটা কি? লিউকোরিয়াটা আমাদের বডির একটা নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন, যেটাতে অনেক বেশি সাদা স্রাব থাকবে, কিন্তু এখানে কোনো দুর্গন্ধ বা যোনিপথের প্রদাহ, জ্বালাপোড়া বা চুলকানি এসব থাকবে না। এবং এটা অনেক নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনেই যেহেতু হয়, যেমন পিউবার্টিতে যেহেতু একটা হরমোন লেভেলের সাথে এটা বেশি করে ইনফ্লুয়েন্সিং, সে কারণে পিউবার্টি, প্রেগনেন্সি অথবা মিনস্ট্রুয়েশন বা মাসিকের আগে বা পরে এই সময় বেশি হয়। তাছাড়া দীর্ঘ সময় যদি রোদে দাঁড়িয়ে থাকে কেউ, বা ইল হেলথ বা দুর্বল শরীরের বা ইমিউনো কম্প্রোমাইজড, দ্যাট ইজ কোনো ডিজিজের কারণে যদি তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সেই ক্ষেত্রে কিন্তু লিউকোরিয়াটা আমরা বেশি পেয়ে থাকি। আর ইনফেক্টিভ যেটা বললাম, সেটার সিমটমগুলো বা উপসর্গগুলো একটু আলাদা এবং এক একটা সিমটম এক এক রকম। সেক্ষেত্রে কমনলি, যেহেতু আমরা কমন কথা নিয়ে আজকে আসছি, মোস্ট প্র্যাকটিক্যাল কথা, এই কারণে কমন ডিসচার্জগুলো নিয়ে আমি বলবো। যেমন ইনফেক্টিভ যেগুলো, ক্যান্ডিডিয়াসিস বা মনিলিয়াসিস, এটা সচরাচর আমরা দেখি কাদের ক্ষেত্রে, যাদের প্রেগনেন্সি অথবা লং টাইম ধরে জন্ম নিয়ন্ত্রণ বড়ি সেবন করছে, অথবা ইমিউনো কম্প্রোমাইজড যেটা আমি বললাম, রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে কমে যাচ্ছে, অথবা মহিলারা যাদের ডায়াবেটিস মেলাইটাস থাকছে, এসব ক্ষেত্রে ক্যান্ডিডিয়াসিস বা মনিলিয়াসিস সচরাচর হয়ে থাকে। কি দেখে আমরা ডায়াগনোসিস করি? আসলে যে রোগী এসে বলবে আমার অনেক বেশি সাদা দইয়ের মতো সাদা স্রাব যাচ্ছে এবং এটা টুকরো টুকরো হয়ে যোনিপথে আটকে থাকে, তাছাড়া অনেক বেশি চুলকানি হয় এখানে, সেটা দেখে মোটামুটি আমরা এটা ডায়াগনোসিস করতে পারি। আর একটা কমন কথা, ডিজিজ যেটা ট্রাইকোমোনিয়াসিসের জন্য ভ্যাজাইনাল ডিসচার্জ বা সাদা স্রাব, এখানে পেশেন্ট বলে যে আমার অনেক বেশি দুর্গন্ধযুক্ত, ফেনাযুক্ত এবং সবুজাভ কালার এবং অনেক বেশি চুলকানি, এই কথাটা বললে, এবং আমরা এটা সাধারণত এসটিডির মধ্যে আমরা ইনক্লুডেড করি, দ্যাট ইজ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস। এই কারণে এর চিকিৎসাটাও কিন্তু আমরা স্বামী স্ত্রী দুজনকেই দিয়ে থাকি। আর একটা কমনলি যেটা আমরা, যেহেতু ভ্যাজাইনাতে আমরা মিক্সড টাইপের ইনফেকশনটাই বেশি হয়, এর মধ্যে আর একটা বেশি হয় যেটা ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস। এখানে প্রদাহ বা জ্বালাপোড়া বা অন্য কিছু থাকবে না, কিন্তু অনেক পরিমাণে কপিয়াস একটা ডিসচার্জ থাকবে ভ্যাজাইনাতে। এটা এগুলো কমন ডিসচার্জ নিয়ে আমি কথা বললাম আসলে। জি, থ্যাংক ইউ ম্যাডাম, এত সুন্দরভাবে আমাকে বিস্তারিতভাবে বলার জন্য। ম্যাডাম, আমি আমার পরবর্তী কোশ্চেনটা, তাহলে এই ভেজাইনাল ডিসচার্জ বা সাদা স্রাব হলে
কখন রোগীরা গাইনোকোলজিস্টদের শরণাপন্ন হবে? থ্যাংক ইউ। আসলে আমি আগেই বলেছি যে ফিজিওলজিক্যাল ডিসচার্জ অথবা লিউকোরিয়া যেটা আমি বললাম, এটাতে তেমন রোগীর কোনো শুধু সাদা স্রাবটাই থাকবে, কিন্তু সাথে চুলকানি বা দুর্গন্ধযুক্ত স্রাব বা হচ্ছে প্রদাহ, জ্বালা পোড়া এসব থাকবে না। সেই ক্ষেত্রে আসলে এটা নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন এবং নর্মাল ফিজিওলজিতে এটা রিকভার করবে। এখানে তেমন কোনো মানে ট্রিটমেন্টের দরকার নেই। কিন্তু যেটা আমি বললাম স্পেসিফিকভাবে কিছু ইনফেকশনের জন্য যেটা হচ্ছে চুলকানি বা প্রদাহ বা অনেক বেশি পরিমাণে রিচার্জ, এই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। থ্যাংক ইউ ম্যাডাম। কিন্তু এই সাদা স্রাব বা ভেজানাল ডিসচার্জ এটা প্রতিরোধ কিভাবে করা যায় এবং সচেতনতার হিসেবে কি কি অবলম্বন করতে পারে যদি বলতেন। থ্যাংক ইউ নওশিন। আসলে প্রতিরোধমূলক যদি বলে থাকি, আসলে আমাদেরকে আমি মা মেয়ে বা সব মহিলাদের সবার উদ্দেশ্যেই বলতে চাই, এখানে আমাদের অবশ্যই পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে। দ্যাট ইজ সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এবং যেহেতু প্রতি মাসে মেয়েদের মাসিকের একটা ব্যাপার থাকে এবং এখানে আমরা স্যানিটারি ন্যাপকিন ইউজ করতে বলি, সেই ক্ষেত্রে সবাইকে উপদেশ দিতে চাই যে হচ্ছে 6 ঘন্টার বেশি এই ন্যাপকিন যেন না থাকে, চেঞ্জ করতে হবে বারবার। আর বয়স্কদের ক্ষেত্রে ডায়াবেটিক মহিলারা বা যাদের রিপিটেড এই সমস্যাগুলো হচ্ছে তারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবে যদি তার কোনো মেটাবলিক ডিসঅর্ডার অথবা থাইরয়েড ডিসঅর্ডার, ডায়াবেটিস মেলাইটাস এসব নির্ণয় মানে ডায়াগনোসিস করে এটার প্রপার ট্রিটমেন্ট করতে হবে। থ্যাংক ইউ ম্যাডাম, আমাদেরকে এত সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করার জন্য এবং আমাদের মঞ্চে আপনার গুরুত্বপূর্ণ সময় বের করে আমাদের মঞ্চে আসার জন্য। ধন্যবাদ তোমাকেও এবং আরসিটিভির সকল দর্শক এবং শ্রোতাকে জানাই আমার শুভেচ্ছা এবং সব মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই সবাই সতর্ক হন, সবাই ডাক্তারের পরামর্শ নিন সমস্যা হলে এবং রোগমুক্ত থাকুন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শগুলো আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে দিচ্ছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। Rangpur Community Medical College Hospital, for health, for education.